দ্বিতীয় বৃহত্তম যে উপজেলাটি রয়েছে আপনাদের, সেই উপজেলার একটি অসাধারণ ভিউ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আমাদের খুলনা জেলার সবথেকে সর্ববৃহৎ একটি উপজেলা, আমাদের খুলনা জেলার দক্ষিণে অবস্থিত কয়রা উপজেলা। কয়রা উপজেলার অসাধারণ ভিউ আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই কয়রা উপজেলার এই উপজেলাটা বাংলাদেশের সর্ববৃহৎ একটি উপজেলায় পরিণত হয়ে আজকে সুন্দরবনের বাংলাদেশের সবথেকে বিখ্যাত, পৃথিবীর সবথেকে সর্ববৃহৎ যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনের কোল ঘেঁষেই কিন্তু আজকে কয়রা উপজেলার অবস্থান। কয়রা উপজেলার অবস্থান আপনারা দেখছেন যে এই কয়রা উপজেলার আমরা এমনই একটা জায়গায় আপনাদেরকে দাঁড় করিয়েছি যে জায়গাটির ভিউ এবং প্রাকৃতিক যে পরিবেশ রয়েছে, এই প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়েই কিন্তু এই এলাকায় সুন্দরবনের অবস্থান। কয়রা উপজেলার মানুষ কিন্তু এই সুন্দরবনের সাথে অনেক যুদ্ধ সংগ্রাম করেই কিন্তু এখানে বসবাস করে থাকেন। আর এই কয়রা এলাকার মানুষ কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশের সাথেই তাদের নিজেদের মানিয়ে নিয়েছেন এবং মাৎস্য চাষেই কিন্তু তারা বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন ঘাটতি পূরণ করে থাকেন। আপনাদেরকে দেখাচ্ছি কয়রা উপজেলার সেই অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ, যে পরিবেশের ভিতরেই যে পরিবেশের বুক চিরেই কিন্তু সুন্দরবনের অবস্থান। বাংলাদেশের দক্ষিণে, খুলনা জেলার দক্ষিণে এই কয়রা জেলার কয়রা উপজেলার অবস্থান, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত সুন্দরবন, যেটা বিশ্বের সর্ববৃহৎ সুন্দরবন মনোগ্রাফ ফরেস্ট নামে কিন্তু পরিচিতি লাভ করেছে, সেই সুন্দরবন কিন্তু আমাদের এই কয়রা উপজেলাতে অবস্থিত। আয়তনের দিক থেকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা হলো কয়রা উপজেলা। কয়রা উপজেলা থানা গঠিত হয় 1980 সালে এবং পরবর্তীতে উপজেলায় রূপান্তরিত হয় 1983 সালে। কয়রা এলাকার বৃহৎ জনগোষ্ঠীর বড় একটা অংশ নির্ভর করে সুন্দরবনের উপর। সুন্দরবনের মধ্যে মাছ কাঠ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। লোনা পানির কারণে এই কয়রাতে প্রচুর পরিমাণে চিংড়ি মাছের চাষ করা হয়ে থাকে। এত সুন্দর ভিডিও ধারণ করেছি আমরা কয়রা থানার 5তলা বিল্ডিংয়ের ছাদ থেকে। সুন্দরবনের কোল ঘেঁষেই কয়রা উপজেলার মনোমুগ্ধকর পরিবেশের ভিতরে ওই এলাকার মানুষের আয়ের উৎসাহ আরেকটি দিকে হয়ে থাকে, সেটা হলো চিংড়ি মাছ চাষে তারা ব্যাপক সফলতা অর্জন করে থাকে। এই চিংড়ি মাছে বাংলাদেশের অর্থনীতিতে অনেক ঘাটতি পূরণ করে থাকে। বন্ধুরা, আপনারা দেখছেন অসাধারণ ভিউ। সকলে আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন, ভিডিওতে পারলে শেয়ার করবেন এবং আপনাদেরকে আজকের এই কন্টেন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে পাশে থাকবেন।